জান্নাতের স্তর কয়টি? তিনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে প্রথম বিয়ে করেন? সেটা আমি এখন মনে করো যে বাবা আমি এখন মনে করো কি যে বুঝতে কি করে পাইবো বলো। জান্নাতে সর্বপ্রথম খাদ্য কি হবে? খেজুর। যা খেজুর না, একটু ভেবে চিন্তে আবারও বলার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এভাবেও ইসলাম প্রচার করা যায়, পর্ব 5। আর 5 নম্বর পর্বটি করার জন্য চলে এসেছি আমরা ঐতিহ্যবাহী রাজশাহীর পবা থানাতে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুর রব, ক্যামেরায় আছেন সোহেল রানা, সহযোগিতায় আছেন আবু রাইহান। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? জি আমি প্রস্তুত। আপনার 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, জান্নাতে কোন ভাষায় প্রশ্ন করা হবে? কোরআনের ভাষায়। কোরআনের কোন ভাষা? আরবি ভাষা। যাক, আলহামদুলিল্লাহ, অ্যানসারটি সঠিক হয়েছে। আপনার জন্য 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, জান্নাতের স্তর কয়টি? তিনটি। জি না, আরেকটু চেষ্টা করেন। 3টি না, 7টি। জি না, 7টি হবে না, আর একবার চেষ্টা করেন, সময় আছে। 5টি হবে। দুঃখিত, আপনার 2 নম্বর অ্যানসারটি 5টিও না, 3টিও না, অ্যানসারটি হবে 8টি স্তর। এটা কি আপনার জানা ছিল না ভুলে গেছে? জি মানে শুনেছি কিন্তু ভুলে গেছি আমি। ও আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। আপনার জন্য 3 নম্বর প্রশ্নটি রয়েছে, নামাজের বাহিরে কয়টি ফরজ রয়েছে? একটি। আর একবার চেষ্টা করেন, হলো না সঠিক আমাদের অ্যানসার। বাইরে কয়টি ফরজ রয়েছে? আচ্ছা আপনি একটু অপশন দেন। অপশনটি হচ্ছে 9টি, 5টি, 7টি, 10টি। আপনি এটা মনে হয় 9টা হবে। জি না, দুঃখিত, নামাজের বাহিরের ফরজটি হচ্ছে 7টি। জি জি, আর নামাজের বাহিরের ফরজটা হবে 7টি। এটা আপনাকে জানা ছিল না ভুলে গেছেন? এটা আমার জানা ছিল না, তবে এটা আপনি আজকে ফার্স্ট আমাকে প্রশ্ন করেছেন। আমাকে নামাজের বাহিরে ফরজ কয়টি বললাম? 9টি। সরি 7টা। জি, নামাজের বাইরের ফরজ 4টি। যাই হোক, দুঃখিত, আপনার 3 নম্বর অ্যানসারটাও হয়নি, শুধু একটা অ্যানসারটি হয়েছে। তো ভাই, আমরা এই যে ইসলামিক বেসিক প্রশ্ন নিয়ে মানুষের সঙ্গে কাজ করতেছি, এটা কেমন মনে হচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো আমাদের সমাজের জন্য এটা। জি, যাই হোক, আপনার অ্যানসারটি সঠিক না। এরপরও আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা এনার্জি প্লাস বিস্কিট। যে পুরস্কার হোক ভাই, এটা অনেক বড় পুরস্কার আমার কাছে মনে করি। অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ ভাই। জি, ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন চাচি? আছি ভালো বাবা। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আমি কি বলবো বাবা, এখন আমি কি বা জানি আর কি বলবো বলো। পারবেন, অসুবিধা নাই, ধরবো। বলো এখন আমি কি পারি। আপনার জন্য 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে প্রথম বিয়ে করেন? সেটা আমি এখন মনে করো যে বাবা আমি এখন মনে করো কি যে বুঝতে কি করে পাইবো বলো। এটা আপনি জানেন না? না, জানি না যেটা সেটা বলে কি করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন 25 বছর বয়সে। কত বছর? 25 বছর। যাই হোক, আপনার 1 নম্বর অ্যানসারটা সঠিক না। এবারে আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে, কোন নবীকে মাছে গিলে ফেলেছিলেন? আয়ব নবী মাসে। জি না, আইয়ুব নবী না, আরেকটু ভেবে চিনতে বলেন। মনে করো কি যে এখন কি মাসি। অপশন দিই আপনাকে, হযরত ইউসুফ নবী, হযরত ইউনুস নবী, হযরত উসমান। কোনটা মনে হচ্ছে আপনার? আমার বাবা যেটা মনে সেটাই মনে করছে ওইটাই। তাছাড়া আমার মনে করো যে আমি কোন জায়গা কি থুয়ে দেয় আমার এটাই মনে থাকে না, আমার সবই এলেই আছে আমার এমন সময়। যাই হোক, 2 নম্বর অ্যানসারটা আপনার সঠিক না। 2 নম্বর অ্যানসারটা হবে হচ্ছে হযরত ইউনুস নবী। নবীর নাম কি বললাম? নবীর নাম রাসূল।
হযরত ইউনূস নবীকে মাছে গিলে ফেলেছিলেন। যাই হোক, এবার আপনার জন্য একটি সহজ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কি কালেমায়ে তয়্যিবা মুখস্থ আছে? কালেমা তহিদ এগুলো তো আমরা তো মনে করেন কি যে আমরা বাবা এগুলো সবই মুখস্থ মনে করো কি যে আমরা এখন গুরু দ্বারা লোক, আমরা এখন অন্য লাইনে চলে গেছি। আচ্ছা, আপনি কালেমা তয়্যিবাটা বলেন তো দেখি। মনে করে কালেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সুন্দর হয়েছে। এটা যে কালেমাটা পড়লেন, এই কালেমাটার নাম কি বললাম? মনে করে যাইলো কালেমা তয়্যিব লা ইলাহা কালেমায়ে তয়্যিবা। হ্যাঁ, আপনার দুইটা অ্যানসার ঠিক হয় নাই, একটার অ্যানসার ঠিক হয়েছে। এই জন্য আমরা একটা জিনিস দিয়ে বেটা আমি আমাদের পক্ষ থেকে আপনাকে একটা এনার্জি প্লাস বিস্কিট দিলাম, আপনি এটা খেয়ে নেবেন। হ্যাঁ, নেন। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি বাবা, খুশি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে দামি জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। মাশাআল্লাহ, আপনার 1 নম্বর অ্যানসারটা সঠিক হয়েছে। এবারে আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, জান্নাতে সর্বপ্রথম খাদ্য কি হবে? জান্নাতে সর্বপ্রথম খাদ্য কোনটি হবে? খেজুর না? একটু ভেবে চিন্তে আবারও বলার চেষ্টা করেন। অপশন দিব? অপশন জমজমের পানি নাকি? জি জি, মাশাআল্লাহ, জমজম পানি। এটা কি আপনি জানতেন না ভুলে গেছিলেন? ভুলে গেছিলাম আর কি, জানা ছিল নাকি? মোটামুটি জানা ছিল আর কি। যাক, ধন্যবাদ। 2 নম্বর অ্যানসারটি আপনার হয়ে গেছে। এবারে আপনার জন্য রয়েছে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন রংটি পছন্দ করতেন? সাদা। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনার 3টা অ্যানসারের মধ্যে 3টাই সঠিক হয়েছে। এজন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটা ফ্রেন্ডস আপ পুরস্কার দেব। আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা এই যে মনে করেন ইসলামিক বেসিক নলেজ নিয়ে সবার সামনে প্রচার করতেছি, এটা আপনার কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা এইভাবে প্রচার করেন, সবার মাঝে এগুলা ছড়িয়ে দেন, সবাই জানুক বুঝুক। হ্যাঁ, কিছু কিছু প্রশ্ন থেকে অনেকেই জানে না, হয়তো আপনারা জানে, হয়তো শিখিয়ে দেন, তারা শিখে, ইত্যাদি আর কি। যাক, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা।